আমার নবীর বিয়ে দেখেন, পায়খানা প্রস্তাব দেখেন, যুদ্ধের ময়দান দেখেন, সমাজ নমাজ দেখেন, রাষ্ট্রনীতি দেখেন, পারিবারিক নীতি দেখেন, তাইফের ময়দানে প্রস্তর খণ্ড দেখেন, পেটের মধ্যে প্রস্তর বাঁধা দেখেন। বন্ধু এগুলো দেখে নবী সাধারণ মানুষ বলে ফেললি, ইশারে সে চাঁদ চির দিয়া। আল্লাহ তুমি আমার নবীকে নিচ্ছ কেন? বলতো সমস্ত নবীরা জিন্দা আর ইমামুল আম্বিয়া মরা। ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন বাবারা, দ্বিতীয় নম্বরে গেলাম। নবী মাইট্টা। নবী কি মাইট্টে? ঠিক আছে না? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে রসুল? সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, যখন মাটি ছিল না, বাতাসে ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ বলুন। যখন কিচ্ছু বলতে কিচ্ছুই ছিল না, তখন আমি নবী ছিলাম। একটু জোরে জানবীর আজকে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। বন্ধুরা ওরা ভাই আমার, যখন কিছুই ছিল না তখন আমার নবী ছিলেন। এখন মাটি কোত্থেকে পাওয়া গেল? আল্লাহ বলতে লাগলেন, জানি 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 অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আমার নবীর বিয়ে দেখেন, পায়খানা প্রস্তাব দেখেন, যুদ্ধের ময়দান দেখেন, সমাজ নমাজ দেখেন, রাষ্ট্রনীতি দেখেন, পারিবারিক নীতি দেখেন, তাইফের ময়দানে প্রস্তর খণ্ড দেখেন, পেটের মধ্যে প্রস্তর বাঁধা দেখেন। বন্ধু এগুলো দেখে নবী সাধারণ মানুষ বলে ফেললি, ইশারে সে চাঁদ চির দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া। সুবহানাল্লাহ। গালের ফাটা দিয়ে যেমন তেমন কথা, একবারও কি চিন্তা করলি না যে মুস্তাফা 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করে দেয়, ডুবা সূর্যকে আবার উদয় করাইয়ে দেয়, পাথরের মুখ খুলাইয়ে দেয়, 300 সিদ্ধ করা বীজের নতুন গাছ তুলে দেয়, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়, মরা সন্তান জাবের ইবনে আব্দুল্লাহর জিন্দেগি দিয়ে দেয়, উস্তুনে হান্নারা মুস্তাফার শরীর বাজার কারণে জান সঞ্চার হয়ে যায়। ওরে বিয়াক্করের গোষ্ঠী, তোর জবান খুলে যখন একবার বললি, আল্লাহ জুতি পিটা করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। ঠিক কিনা? ওমাকে না বড় করে হন না, ইয়ান বুঝতে কে হস্টন না। আল্লাহ আরশম আল্লাহ ননি ভাইতু নর কা মাওলা ওদের কসমিন খানুল্লাহ আন নবী লই হনে কেউ যেন গুতাগুতি করি না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। কথা প্রসঙ্গ আমি অনেক দূরে গেলাম। আজকে তরুণ প্রজন্মের গাউসিয়া তরুণ পরিষদের ভাইদেরকে একটু উৎসাহিত করার জন্য কোন পাগলামি পেয়ে গেল। একজন 2-4 জন দেখলাম প্রায় কলেজে পড়ুয়া, অনেক স্টাডের মধ্যে, কিরে তোমরা এই পাগলামি? বলে যে হুজুর করতে করতে তো 14 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা ছোট্ট থেকে একের পর এক প্রজন্ম যেতে লাগলো, আমরা এটা ধরে আছি। খোদার কসম, মিলাদুন নবী ধরে আসন নয়, প্রথম 1 নাম্বার সনদ আপনি মুমিন হয়ে গেলেন। মিলাদুন নবী ধরে আসেন নয়, জান্নাত আপনার ভাগেই পড়ে গেল। কারণ এটা আমার না, আল্লাহর কোরআন বলতে লাগলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ যারাই করবে, নেক কাজ যারাই করবে, সৎ কাজ যারাই করবে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষও করুক নারীও করুক, কিন্তু শর্ত হলো মুমিন হওয়া চাই। কি হওয়া চাই? মুমিন হওয়া চাই। আল্লাহ বলতে লাগলেন, মিলাদুন নবী কাকে দিচ্ছ মাওলা? আল্লাহ বলতেন, যারা মুমিন তাদেরকে দিচ্ছি। আজকে তরুণ পরিষদের ভাইরা ওরা মুমিনের লিস্টের মধ্যে লিস্টেড হয়ে গেল, জন্মদাতা মার বাবাও লিস্টেড হয়ে গেল। কারণ ওরা জন্ম না দিলে তরুণ পরিষদ আসতো না, তরুণ পরিষদ না হলে মিলাদুন নবী হতো না। মুনিব বলতে লাগলেন, এই ভালো কাজ যারা করবে
আমি তাদেরকে জান্নাত দান করব। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। অনেক পুরাতন তো একটু লেটেস্ট করে দিলাম। সাথে আল্লাহ তুমি কাকে দিলেন? যারা মুমিন তাদেরকে দিলাম। আচ্ছা কেমন দিলেন? বলতে ফারাদি নাই, সুবহানাল্লাহ। 2 নম্বরে নাই, জাল নোট দি নাই, দিলাম তো দিলাম যার মত কাউকে বানায় নাই। একটু জোরে বলুন না সুবহান।